যে তোমাকে বোঝার, সে তোমার গলার স্বর শুনেই বুঝে উঠতে পারবে তুমি কেমন আছো, কি অবস্থায় আছো। তোমার অর্ধেক বলা কথা থেকে বুঝে নেবে পুরো কথাটির অর্থ। যে তোমার চোখের মনির অবস্থান দেখেই বুঝে যাবে কতখানি অভিমান জমে আছে বুকের মাঝে। কিন্তু যে বুঝতেই চায় না, তাকে কিভাবে বোঝাবে তুমি? কি বলে বোঝাবে রোজ? বারবার এটা বলে, তুমি একটুও বোঝো না, তুমি আমাকে বুঝতেই চাও না। এগুলো তোমার অভিমানের সুরে বলে চলা কথা, যার অস্তিত্ব শুধুমাত্র শুধুমাত্র ওই সময়টুকুই। পেছন ফিরলেই যার অস্তিত্ব শেষ। যখন আশা করছো কেউ তোমাকে বুঝবে, তখন তার ব্যবহার দেখে বুঝে ফেলাই উচিত আদতে সে তোমায় কতখানি বোঝে। কিন্তু বুঝেও আশা নিয়ে বসে থাকো, একদিন ঠিক সে বুঝবে। এতটা আবেগী হয়ে দিন কাটানো কি সত্যি ভীষণ জরুরি? নাকি নিজের মতো করে নিজের আবেগ অনুভূতিগুলো মনের মধ্যে দীর্ঘদিন লালন পালন না করে যা পাখি উঠতে দিলাম তোকে বলে উড়িয়ে দেওয়াই ভালো? নিজের জীবনের সবকিছুই বোঝার শোনার দায়িত্ব নিজের। সেখানে কে তোমাকে বুঝলো সে অপেক্ষা না করে, না বোঝার জন্য অভিমান জমিয়ে রেখে নিজেকে কষ্ট দিতে নেই। কারণ দিন শেষে অন্ধকার তোমাকে বারবার মনে করিয়ে দেবে সারাদিনের জমা অভিমান, দুঃখ, কষ্টগুলো মনে করিয়ে দেবে। তাই নিজেকে নিজে বুঝে উঠতে চেষ্টা করো। নিজের কোনো কারণে নিজেকে কষ্ট দিলে তার জন্য অভিমান করো, কিন্তু অন্যের কারণে নয়। তাতে দিনের শেষে ঘুমটা হাসি মুখে এসে চোখের পাতায় ধরা দেবে।